প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এর আগে আমি আপডেট দিয়েছিলাম যে আসলে ফারাক্কা বাঁধ ছাড়ার ফলে আসলে পানি ঠিক একটু বেড়েছিল, কিন্তু মানে দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু অনেকটাই আসলে কমে গেছে। দেখতে পাচ্ছেন এই যে যে ফসলগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো থেকে কিন্তু অনেকখানি পানি কমে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু একটি কথা অবশ্যই কিন্তু বলা যায় যে বর্তমানে কিন্তু ফারাক্কা বাঁধ চলুক বা না চলুক সেটা বিষয় নয়, কিন্তু বর্তমানে পানি কমছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে আপনারা হয়তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে বর্তমানে ফারাক্কা বাঁধ চলার পরে বিভিন্ন, এটা কিন্তু আসলে যে পদ্মা নদী রয়েছে তারই শাখায় যে বিভিন্ন বিলগুলো রয়েছে তারই একটি অংশ থেকে আসলে আমি এটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ফসলগুলোর দিকে যদি তাকান তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কন্ডিশনটা কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু আসলেই কমে গেছে। দেখতে পাচ্ছেন গাছগুলোর নিচে একটা দাগ পড়ে গেছে, অর্থাৎ পানি যে কমেছে এটা তার একটা প্রমাণ। তো সর্বশেষ আপডেট এটাই ছিল যে পদ্মা নদীর পানি যাই বাড়ুক না কেন তারা কিন্তু আসলে সেরকম আমাদের ক্ষতি করতে পারেনি। ফারাক্কা বাঁধের পানি ছাড়ার ফলে আমাদের এগুলো পানি কিন্তু মোটামুটি কমতে লেগেছে, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম হতে পারে। তো দোয়া করবেন যেন এই মুহূর্তে ব্যাপক হারে বৃষ্টি না হয়, তাহলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ ভালো থাকবে ইনশাল্লাহ। তো এই ছিল সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।